হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা ফোনের যে স্ক্রিন, এটা আপনি কম্পিউটারে অ্যাড করবেন কিভাবে। এটা প্রয়োজন হয় যখন আমরা কম্পিউটার থেকে কোনো স্ক্রিন শেয়ারিং ভিডিও রেডি করি। সেক্ষেত্রে আমাদের মোবাইলের স্ক্রিন যদি কম্পিউটারে দেখানো লাগে, সেক্ষেত্রে আমাদের হয়তো কোনো কেবল ব্যবহার করতে হয়, না হলে কোনো সফটওয়্যার দিয়ে আমাদের মোবাইলের স্ক্রিনটা আমাদের কম্পিউটারে নিতে হয়, বা ভিডিও স্ক্রিন রেকর্ড করে মোবাইলে রেকর্ড করে ওইটা ডাটা ট্রান্সফার করে কম্পিউটারে নিয়ে তারপর এডিট করতে হয়। এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা আজকে দেখিয়ে দিব, মানে তার ছাড়া, কোনো প্রকার কেবল ছাড়া বা কোনো এক্সট্রা সফটওয়্যার ছাড়া আপনি কিভাবে আপনার মোবাইলের স্ক্রিনটা কম্পিউটার স্ক্রিনে সরাসরি মানে টিউটোরিয়ালের জন্য আর কি রেডি করতে পারেন। আপনার কম্পিউটার স্ক্রিনে আপনার মোবাইলের স্ক্রিনটাও শেয়ার করতে পারবেন একই সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি উইন্ডোজ 10 থেকে দেখাচ্ছি। উইন্ডোজ 10 এ স্টার্ট মেনুতে চলে আসার পর এখান থেকে সেটিং এ চলে গেলাম। সেটিং এ আসার পর এখান থেকে দেখবেন যে ডিসপ্লে নামে একটা অপশন আছে। হ্যাঁ, সিস্টেম সেটিং এর মধ্যে সিস্টেমের আন্ডার দেখেন যে ডিসপ্লে সাউন্ড নোটিফিকেশন পাওয়ার, এটার মধ্যে সেটিং সিস্টেমে চলে গেলাম। সিস্টেম থেকে এখান থেকে প্রজেক্টিং দিস পিসি, আমরা এখান থেকে প্রজেক্টিং করব। প্রজেক্টিং দিস পিসি তে আসার পর তারপর এখান থেকে লঞ্চ দি কানেক্ট অ্যাপ টু প্রজেক্ট টু দিস পিসি, আমরা এটাতে ক্লিক করে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এরপর কাজ হচ্ছে আপনার হাতে থাকা ফোনটা, আমরা ফোনে চলে আসব। ফোন থেকে প্রথমত আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং আসার পর এখান থেকে দেখবেন কানেকশন সেটিং নামে কানেকশন অ্যান্ড শেয়ারিং নামে একটা অপশন আছে। আমার ফোনে এটা আছে, আপনার হয়তো কানেকশন নামে থাকতে পারে। আমার আছে কানেকশন অ্যান্ড শেয়ারিং। আমি কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ে ক্লিক করে দিলাম। তারপরে দেখবেন এটা দেখবেন মূলত হচ্ছে ডিসপ্লে সেটিংয়ের আন্ডারেই থাকবে। আপনার ফোনে যদি অন্য কোথাও থাকে সেটা ডিসপ্লে সেটিংয়ের আন্ডারে থাকবে। তা আমি আমার ফোনে যেরকম পাচ্ছি আমি আপনাদের দেখাই দিচ্ছি। তারপরে হচ্ছে যে কাস্ট নামে একটা অপশন আছে, দ্বিতীয়ত কাস্ট। এই কাস্টের মধ্যে আমরা ক্লিক করে দিব। কাস্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কিছু ডেমো দেখতে পারবো যে কীরকম স্ক্রিন শেয়ার হয়। তারপর আমরা যেটা করব, কাস্টের যে অন অফের বাটনটা আছে এটা আমরা অন করে দেব। তারপর একটু সার্চ হবে, আর দেখেন আমার ডিভাইসের নামটা, আমার ল্যাপটপের যে স্ক্রিনটা দেখেন উপরে যে এখানে যে বেসিক ইনফো নাম ছিল ওইটা কিন্তু আমাদের এখানে বেসিক ইনফো নাম চলে আসছে। আমার ল্যাপটপের নেমটা হচ্ছে বেসিক ইনফো, আমাদের বেসিক ইনফো কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে যাদের এটা হবে না তাদেরকে বলবো, মানে যদি কোনো প্রবলেম হয় কানেকশন পেতে বা ইউজার নেম পেতে, তার মানে হচ্ছে যে আপনি একই ওয়াইফাইয়ের রাউটারে থাকতে হবে। মানে একই ওয়াইফাইয়ের আওতাভুক্ত থাকলে, মানে দুটো ডিভাইস আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক আর হচ্ছে আপনার মোবাইল একই ওয়াইফাইয়ের আওতাভুক্ত হতে হবে, তাহলে আপনি এই কানেকশনটা নিতে পারবেন একদম সফটওয়্যার ছাড়া আমার দেখানো পদ্ধতিতে। তারপর আপনি মোবাইল থেকে এই যে বেসিক ইনফো যে ইউজার নেমটা আসছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন চমৎকারভাবে কম্পিউটারে কিন্তু স্ক্রিন শেয়ার হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। এখন দেখেন আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এখন মোবাইলে যা যা দেখাবো, আমি যদি ফেসবুক চালাই সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারও ফেসবুক চলবে, বা আমি এখানে যদি কোনো মিউজিকও প্লে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সাউন্ডটা চলে যাবে সেই ল্যাপটপে। হ্যাঁ, এইভাবে আমরা স্ক্রিন শেয়ার করতে পারি। আমরা যদি এখন এখান থেকে কোনো টিউটোরিয়াল রেডি করি বা মোবাইল থেকে কিছু দেখাই, কোনো কিছু দেখাই, কারণ আমি এখন যদি হোয়াটসঅ্যাপে যেতে চাই, হোয়াটসঅ্যাপে গেলাম, লগ ইন করলাম, এটা কিন্তু আমরা স্টাইল টিউটোরিয়াল পারপাস আপনি দেখাতে পারি যে এইভাবে আপনি এইভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন, সেটিং করলাম, বা যে এইভাবে স্কাইপে যান, আমরা কিন্তু এইভাবে দেখাইতে পারি। বা যেমন এখান থেকে ফাইবারে গেলাম। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা যে টিউটোরিয়াল গুলো বানাবেন সেটা মোবাইল থেকে যদি এইভাবে স্ক্রিন শেয়ার করার জন্য আর কি, আমার মনে হয় এটা একটা পারফেক্ট একটা হতে পারে। আপনার কম্পিউটারে যখন স্ক্রিন শেয়ার করে টিউটোরিয়াল বানাবেন, মোবাইলের স্ক্রিনটা এইভাবে আপনি শেয়ার করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি একটু লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, বা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই। আর হচ্ছে বন্ধুদের জানানোর জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। আপনি যে জিনিসটা শিখলেন বা যদি নতুনত্ব মনে হয় বা উপকারী মনে হয় সেক্ষেত্রে আপনার বন্ধুদের জানানোর জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। আর এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আর কথা বলছি না, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।